5 নম্বর পয়েন্ট, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। কি নেওয়া? প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। বুখারী শরীফের বর্ণনা 6015 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যালা জিবরাইল ইউসিবনি বিল জারি হাত্তা যানাতু আন্নাহু সাইওয়ারিয়াহু। নবীজি বললেন, জিবরিল আমিন আমাকে এত বেশি বলছেন প্রতিবেশীর হক, প্রতিবেশীর হক। জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর হক, প্রতিবেশীর হক, প্রতিবেশীর হক রক্ষা করার জন্য আমাকে এত বেশি বললেন। আমি নবী মনে মনে বলে ফেললাম, আমি ধারণা করে ফেললাম, না জানি আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে প্রতিবেশীকে মিরাজ করান। সুবহানাল্লাহ। এত বেশি বলছেন জিবরিল আমিন, এত বেশি নবীজিকে বলছেন, নবী প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। তাহলে বলেন আমরা সবাই প্রতিবেশীর হক আদায় করব তো ইনশাআল্লাহ? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এই যে দুই পাশে আপনি ঘর বাড়ি করেন না, আমরা যে দুই বাড়ি ঘর বিল্ডিং ঘর বাড়ি আমরা করি না, এবং মনে করেন আপনি 6 তলা একটা বিল্ডিং বানাইছেন, তো আপনার পাশের জন 1 তলা বিল্ডিং আছে, তো নবীজি বলেন দেখো তুমি 6 তলা বিল্ডিং বানানোর কারণে আমার প্রতিবেশী, আমার 6 তলা বিল্ডিং এর বানানোর কারণে আমার এক উম্মতের বাতাস তুমি বন্ধ করে দিলা। এটা আমার নবীর ভালো লাগে নাই। এটা কার ভালো লাগে নাই? আমার নবীর, বা আমি নবীর ভালো লাগে নাই। এই জন্য আপনি চিন্তা করবেন যখন বড় ঘর বানাবেন, তো প্রতিবেশীর থেকে আপনি জিজ্ঞাসা করবেন, দেখো ভাই আমার 2-3টা সন্তান রয়েছে, তোমার ঘর তো 1 তলা, আমি 6 তলা, আমি 3 তলা বিল্ডিং বানাতে চাই। এখন আমি যদি বিল্ডিং বানাই, এখন তো তোমার দুই পাশের বাতাস বন্ধ হয়ে যাবে, তো দুই পাশের বাতাস বন্ধ হয়ে যায়, এই জন্য তোমার কাছে আমি অনুমতি নিচ্ছি। দেখবেন আপনি যদি প্রতিবেশীকে এটা বলেন, এটা যখন বলবেন এ কিন্তু আপনাকে বাধা দিবে না, এ খুশি হবে, আপনার জন্য দোয়াও করবে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আপনি যখন ঘর বাড়ি বানাবেন তখন আপনার প্রতিবেশীর থেকে একটু একটু খবর নেবেন। কারণ নবীজি বললেন তুমি তোমার ঘর বানানোর কারণে যদি অন্য প্রতিবেশী যদি কষ্ট পায়, তাহলে এটা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য